খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ দুর্বল করে বানাইছি, কিন্তু মানুষ দিয়ে বড় বড় কাজ করাই। এত বড় জাহাজ একটা বোতাম চাপ দিয়ে চালাই, এত বড় বিমান 500-1000 যাত্রী লইয়া বোতামের মতো একটা বোতাম দিয়ে আমি মওলা মানুষের দ্বারা চালাই। আহারে এত বড় একটা হাতি একটা লোহার কটা দিয়ে একটা বান্দরের মতো মানুষ দিয়ে চালাই। হালাকে পৃথিবীতে সবচাইতে দুর্বল হলো মানুষ। এই দুর্বল দিয়ে আমি আল্লাহ বড় বড় বেঈমান গুলারে শেষ করি। এ যুবক ভাই, এখন আমার মাওলারে দেখাইয়া দে। আমার মালিক বলে, মশারে তুই তো কানা, তুই তো লুলা, তুই তো নমরুদরে দেখবি না। আমি মাওলাই বললাম, তুই এইভাবে ঘুরতে 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 যা। মশাটা ঘুরতে 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 নমরুদের মোষের উপরে পড়ছে গো বাবা। নমরুদের মোষের উপরে যখন পড়ছে, মশা এখন দেখতেছে রক্তটা দেখা যায় নমরুদের রক্ত। আল্লাহু আকবার। মশাই প্রথমবার ইঞ্জেকশন মোষের মধ্যে ঢুকাইছে। ঢোকানোর পরে ও দেখে যে রক্তের ভিতরে নমরুদের ঘেরান করে। বেড়ে কথা কসকে খামোশ। দেখে যে নমরুদের ঘেরান কয় রক্ত থেকে। তোলে এখানে সে পড়ে রয়েছে। পড়ে থাকার পরে এখন আওয়াজ দিয়ে না, আপনার জীবনে জোরে আওয়াজ দেন না। দেখেন এক ফোঁটা পানি আসে। দেখে ওর রক্তের থেকে নমরুদের ঘেরান কয়, খোদার দুশ্মনের ঘেরান কয়। মশাটা সূর্যে ঢুকাইছে আর বেরোয় না। আস্তে করে মশায় চিন্তা করার, নাকে যে ঢুকবো, আমি কষ্ট করে ঢুকবো কা, ও নিঃশ্বাস টান দেবে, নিঃশ্বাসের সাথে আমি ঢুকবো। মশাটা মোষের উপরে বইয়েই দিছে। এখন আপনাকে পুরুষটা আসতে পারে, থাবর দিয়ে মারতে পারলো না, মারবো কোন সময়। ও দেখতেছে গজব যেভাবে শুরু হয়েছে, মশা মারার আর টাইম নেই। আপনাদের জানা আছে, নমরুদ যখন শেষ হবে, আল্লাহ মশা পাঠাইছে 5,500। কত? আর নমরুদের সৈন্য হইল 40,000। 40,000 সৈন্য, মশা কত? 5,500। 5,500 মশার মধ্যে একটা আইসে কোহাইতে বেহাইতে ও কিছু দেয় না, খালি ঘুরতে 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 নমরুদের মজমার সামনে বইয়া চিন্তা ভাবনা করতেছে, আমি কোন দিকে যাবো? কানা মানুষ, দুলা মানুষ, কার কাছে যাবো? আমি মার মুই কারে, দৌড় মুই কারে? আমি তো কেউ দেখি না। আমার বাপের বানানোর কথা না, তাফসিরে দেখবেন সব মশাই যখন আল্লাহর কাছ থেকে বড় বড় অ্যাটম বোম লয়ে কয় আল্লাহ যায়, কয় যা দরগা দৌড় বিয়ার মারবি। লিল্লাহি তাকবীর। কি করবি? দৌড় বিয়া কথা কবে না। ফেসবুক চালাই তো ছাতা মাথা কিচ্ছু নাই। তো বোঝা মনে তো আমরা ফেসবুক চালাই না, এগুলো দেওস না ঠেলা দিবে না। তালবে এগুলো একবার হ্যাতানি মুরগি হয়ে গেছে, কোনো বলই নেই। এগুলো লুকলো 5,500 মশা আর 40,000 শয়তান। তো নমরুদ আলো বয়ে রয়েছে চেয়ারে, এরকম একটা স্বর্ণের চেয়ারে বয়ে রয়েছে। নমরুদ নামলে পরে, নমরুদ লম্বা ছিল আপনার আমার হাতের 32 হাত লম্বা। হ্যাঁ সুবহানাল্লাহ। বউ খেতার মধ্যে যে কই, বউ গরম, খেতাও গরম। বেটা বউ নাই তো তুই বয়ে থাক হিজলের মতো। গত পরশুদিন ওয়াজে গেছি, আমার একজন কাগজ দিয়েছে, হুজুর একটু ভালো করে কয়ে যান, আমার বাপ সভাপতি লেখছে আমার বিয়ে দেন। এখানে বয়স 32 হয়ে গেছে। আমি ইটালি গেলে বলে আমার বিয়ে দেব। আমি যখন কইছি ভাই এখানে 32 বছর বয়সের বাপ কে আছে, মানে কইছি 32 বছর বয়স, মানে নাম কই নাই, বাপ কে? সভাপতি তো কইতে না, সভাপতি আপনার পোলার বিয়ে দেন। কইছে 32 বছরের পোলার বাপ যিনি আছেন, ছেলের বিয়ে দেন, পুরা দামরা হয়ে গেছে আর বিচি বিচি হুগাই যেতেছে, তাড়াতাড়ি বিয়ে দেয়। সভাপতির ডাইনে চাই বামে চাই 32 তো আমার দামরা ডাইনি। অবশ্যই কাগজ দিলে হে দিছে, বাপ বিয়ে দেয় না। ইটালি যাবে, 7 বার মাইর খেয়েছে, ইটালি না গেলে তোর বিয়ে দেবে, বিয়ে দেয়। তখন আমি মনে মনে কই, রিক্সা চালাতেই ভালো, অটো রিক্সা চালাইয়া 5,000 টাকা জমাইয়া ওই কার সে সিফের মধ্যে যাইয়া বিউটি আই লাভ ইউ, একটু পরে আই লাইক কি,
আয় কালশির কবরস্থানে হয়নি, মরলেও হিনি দুজন মর্ম, হইলেও হিনি দুজন হুম। কথা কষ্ট কেন? ওহিনতে 5টার ভুল কিনে নিয়ে ওরে বাসায় লয়ে যায়। মোল্লা একজন দায়িত্বকে 150টা হাদিয়া দিয়া কায়েম লেখা হইয়া না কিদুবিল ইজাবি ওয়াল কুবুল, তুই কবুল করে দিলাম ঢুকা, বাসর করে ঢুকা। কথা কর না কেন? আর 32 বছরের দাম না, শিল্পপতির পোলা বিয়ে দেয় না, এর মাসে না নাই পোলা হুগাইতে হুগাইতে আসার মতো হয়ে গেছে, আসা এরপরে বিয়ে দেয় না। মাইয়া হুগাইতে হুগাইতে আসা হয়ে গেছে, এরপরে বিয়ে দেয় না। আছে না নাই? তোমার কথা সে নাই, আছে অনেক আমার জানা। শুধু বলে না ওই মুসলমানের বলা, এবার তাকাও, যত বড় বড় জালিমরে আল্লাহ শেষ করছে ছোট জিনিসরা, মাসলাটা আজ থেকে মনে রাখবা, পকেটে নিয়ে যাবা। যদি এর দ্বারা তোমার জীবন হেদায়েত না হয়, মরার আগ পর্যন্ত হেদায়েত পাবা না। তাকাও তো, ল্যাংড়াটা পড়ে রয়েছে ওইখানে, তো সব মশারা যায়, জিজ্ঞেস করে ভাই নমরুদ কোন দিকে? মগার ভমগা। আমরা সাহস পাই না নমরুদের নাহের মধ্যে দিয়ে ঢুকতে, ও ঢুকবো। কয় দাঁড়া, তোদের কাছে জিগেলে পাবো না, আল্লাহর কাছে জিগে। আল্লাহ সবাই রে পাঠাইলা 5,500, তাহলে 5,999 পাঠাইলা নমরুদের বিরুদ্ধে জিহাদ করতে। আমারে আনছো কি লিগে? আমি কি পারবো কিছু? না পারবো একটা বোমা ধরতে, না পারবো একটা ট্রেগার চাপ দিয়ে করে মারতে, আমার আনছো কি লিগে? আল্লাহ কয় হুন, তোর দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করব, তোর দ্বারা বড় কাম করব। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না। তবু চাইতে অটো রিক্সার ঘরের আওয়াজ বেশি। ওই দেখ কি আওয়াজ হয়েছে, কই কি আওয়াজ, কি আওয়াজ দেয়, ওই দেখ পানাটা চেয়াচ্ছে কি, সাথে দেখ হুমসি ওয়াজ আছে, চেয়াচ্ছে কি। ও একবারও বুঝে না যে ওয়াজ হইতেছে, হরেন না দিব না। লিল্লাহি তাকবীর, রেডি? আওয়াজ হবে দিবা? আল্লাহু আকবার বলেন তো। যে যত বড় আল্লাহ তারে ধ্বংস করছে, এইটা মাথায় রাখবেন সারা জীবন, তাহলে আপনার আল্লাহর ওলি হবে। রেডি? রাজার রাজ্য শেষ করছে একটা চাকরানি দিয়ে, সিরাজউদ্দৌলারে ধ্বংস করছে একটা নারীতে, সাধারণ একটা নারী। ভুলে যাবা না নেতাগুলি। কানা মশাই আল্লাহরে জিজ্ঞেস করে, মালিক, ও মালিক বলো, মালিক বলো, আমারে আনছিলে কি লেগে? 5,500 লোক আনছো, মশা আনছো, আমার আনছো, আল্লাহ তোর দ্বারা বড় কাজ করাবো। আমি সহে দেই না, বড় কাজ কি করবো? তাহলে আমার দ্বারা নমরুদের শেষ করবো। এবার দিনটা নরম করবেন। আর আমার মালিকের একটা প্রশংসা আমি সবার জবান থেকে শুনতে চাই। ও মিরপুর, কালসি এবং 10 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 11 নম্বর, 6 নম্বর, ও আমার কলিজার টুকরা 12 নম্বরের পল্লবীর বাইরা, কালসির বাইরা, দিনটা নরম করে আমার মাওলার একটু ডাক দিয়ে দেখায় দাও। আমার আল্লাহ বলে, তোরে যদিও আমি দুর্বল বানাইছি, খলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ দুর্বল করে বানাইছি, কিন্তু মানুষ দিয়ে বড় বড় কাজ করাই। এত বড় জাহাজ একটা বুতাম চাপ দিয়ে চালাই, এত বড় বিমান 500-1000 যাত্রী লইয়া বুতামের মতো একটা বুতাম দিয়ে আমি মাওলা মানুষের দ্বারা চালাই। আহারে এত বড় একটা হাতি একটা লোহার কটা দিয়ে একটা বান্দরের মতো মানুষ দিয়ে চালাই। হালাকে পৃথিবীতে সবচাইতে দুর্বল হলো মানুষ। এই দুর্বল দিয়ে আমি আল্লাহ বড় বড় বেঈমান গুলারে শেষ করি। এ যুবক ভাই, এখন আমার মাওলারে দেখাইয়া দে। আমার মালিক বলে, মশারে তুই তো কানা, তুই তো লুলা, তুই তো নমরুদরে দেখবি না। আমি মাওলায় বললাম, তুই এইভাবে ঘুরতে যা। মশাটা ঘুরতে নমরুদের মোষের উপরে পড়ছে গো বাবা। নমরুদের মোষের উপরে যখন পড়ছে, মশা এখন দেখতেছে রক্তটা দেখা যায় নমরুদের রক্ত। আল্লাহু আকবার। মশায় প্রথমবার ইঞ্জেকশন মোষের মধ্যে ঢুকাইছে। ঢোকানোর পরে ও দেখে যে রক্তের ভিতরে নমরুদের ঘেরান করে।
বেড়ে কথা কসকে খামোশ। দেখেছে নমরুদের ঘেরান কয় রক্ত থেকে তোলে এখানে সে পড়ে রয়েছে, পড়ে থাকার পরে এখন আওয়াজ দিয়ে না, আপনার জীবনে জোরে আওয়াজ দেন না, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। দেখে ওর রক্তের থেকে নমরুদের ঘেরান কয়, খোদার দুশ্মনের ঘেরান কয়। মশাটা সূর্যে ঢুকাইছে আর বেরোয় না। আস্তে করে মশায় চিন্তা করার, নাকে যে ঢুকবো আমি, কষ্ট করে ঢুকবো কা, ও নিঃশ্বাস টান দেবে, নিঃশ্বাসের সাথে আমি ঢুকবো। মশাটা মোষের উপরে বইয়ে গেছে। এখন আপনাকে পুরুষটা আসতে পারে, থাবর দিয়ে মারতে পারলো না, মারবো কোন সময়। ও দেখতেছে গজব যেভাবে শুরু হয়েছে, মশা মারার আর টাইম নেই। বাবা মাত্র 1 মিনিট 40 সেকেন্ড পরে দেখে নমরুদ এত বড় 32 হাত লম্বা বডিরা নিঃশ্বাস টান দিছে, টান দিতে দেরি আছে, মশাটা ঢুকে গেছে। ঢুকে যে প্রথম ওর মজ্জকের মধ্যে বইছে, এখানে দেখে কাম হইব না, এরপরে মাথার গিলুর মধ্যে ঢুকছে। ঢুকে আর মাথার গিলুর মধ্যে যখন ওর মাথার যে সুইটা ঢুকে দিছে, নমরুদ এখন পাগলের মতো, বান্দরের মতো লাফাইতেছে। এত বড় মানুষটা যদি লাফায় কেমন লাগে বলেন? লাফাইতে 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 কুত্তা যেমনি লাফায় হেমনি লাফায়। বড় বড় ডাক্তার আসছে, আমাকে খোদার অবস্থা খুব খারাপ, ডাক্তার বাবু খোদারে ডাক্তার দেখাই দিবে, এমন খোদার কথা ওরে ডাক্তার দেখাই দিব। কথা বল না কেন? এই যে ভারতে দেখলাম কোন স্বর্ণ মন্দিরে জানি আগুন লাগছে, পূজা মণ্ডপে আগুন লাগছে, তখন কালিমা পুড়িয়া যাইতেছে। হেরা কইতেছে, ও গণেশ তুমি বাঁচাও রে গণেশ, হালাকে গণেশ পুড়িয়া যাইতেছে। কথা বল না কেন? ফেসবুকে দেখছেন না আজকে কালী মন্দিরে আগুন লাগছে, গণেশের মাথায় আগুন লাগছে। ওই যে চুল দেয় না গণেশের, কেটা জানে বিড়ি খাইতে খাইতে ওই আগুন লাগছে শীতের দিনে। বিড়ির আগুনে গণেশের মাথা পড়তাছে, কালিমার মাথা পড়তাছে। একজন দূরে থেকে গণেশ ওরে গণেশ রক্ষা করো, হালাকে গণেশের মাথায় পড়তাছে। গণেশে বলে রক্ষা করবে, হে এর মাথায় পুরানো ফিরাইতে পারে না। কথা কর না কেন? এখন বলতেছে খোদা যে নাহের মধ্যে যে কি জানে ঢুকছে, খোদার পাগলের মতো আর বান্দর মতো লাফাইতেছে। বড় ডাক্তার আনো, ডাক্তার যতই আনে খোদার ব্যথা সেছে। আস্তে কথা বলে বুবো এ মরবা। মশারা কিন্তু ল্যাংড়া, কানা, খোরা, সহে দেয় না, হাঁটতেও পারে না, খালি একটা ঠ্যাং তাও ভাঙ্গা, একটা পাখা তাও ভাঙ্গা, এক পাখা দিয়ে চালায়। হেজায় বইছে একবারে তালুর মধ্যে, কুটুস কুটুস করে একবার খালি ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশনের বিষে 1 ঘন্টা পর্যন্ত বান্দর খালি লাফায়। বাবারে মারে কি ঢুকলো রে, কেমনে বাস করে। এখন একজন তো বুঝমান থাকে না, একজনকে খোদা আপনি যদি কোন কেমনে বাস মুরে, তাহলে আমরা বাঁচবো কেমনে? এক বুড়া এই দুধ বেচতে পিছি, কোন কথাই কয় না বুড়া না। আমি আবার বলছি, একজন বলতেছে ও খোদা আপনি যখন কইছে কি আপনি বাস পরে গেলাম রে, মরলাম রে, বাঁচাও রে, তা আপনি যদি এই কথা বলেন আমরা কার কাছে যে বলবো, আমরা বাঁচবো কি দিয়া? নমরুদ কয় কথা পাল্টে কয় হুন ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আসলে তা আমি বাঁচাবো। আমি বাঁচাবো কেমনে, সবাই বাঁচাবো কেমনে? একটু পরে শয়তানের জবান দিয়ে বের হইতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। দিলটা নরম করে দেখেন এক চোখের পানি আসে কিনা। যখন বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ফেরেশতারা কিন্তু বলতেছে আল্লাহ ওর সাফানি এখন খুলে দেই। ও 1700 বছর বাঁচলো, কোনদিন তুমি মাওলার একটা ডাক দিয়ে বললো না মালিক বাঁচাও। কত নবীরে যে হত্যা করছে, ইব্রাহিম আলাইহিস সালামরে কত কষ্ট দিছে, ইব্রাহিমের বিবি গুলারে কত কষ্ট দিছে, অন্তত 7000 নবীরে শয়তান কষ্ট দিছে। ওর উম্মতেরা ওর বান্দারা কত কষ্ট দিছে, নবীদেরকে কত কষ্ট দিছে, আলেমদেরকে মালিক অর্ডার দেওয়ার সাফারি খুলে লাগে। আল্লাহ বলে শোন,
খুললে তো আমি খুলতে পারি, মশার দ্বারাই খুলতে পারি। আমার জোয়াদা বড় বড় জালেম গুলোর শেষ করবো ছোট জিনিসের দ্বারা, তোকে বড় জিনিস ইউজ করাবো না। তোরা যাইয়া মশা মাইরে হাত কালা করবি কে? ওই আমার মশাই পারবো। ফেরেশতারা কয় আল্লাহ ও কি আর বোধে খোরা ল্যাংড়া, দেখ ওই কি করে। আমার দিকে তাকান, 21 দিন পর্যন্ত শয়তান বাইচা ছিল। 21 দিন শয়তান বাইচা ছিল মশারা কামড় দেওয়ার পরে। 21 দিনের দিন যেদিন শয়তান মাইরা যাবে 3 সপ্তাহ পর্যন্ত বাইচা ছিল। যেদিন মারা যাবে যারে রাখছিল টাকা দিয়ে যে তুই খালি আমার মাথায় বাইরাবি বাইরালি ভাল লাগে। একটা কামড় দিত মশায়, সকালে জোহর পর্যন্ত ব্যথা থাকতো, শয়তান জোহর মতো লাফাইতো। আধা ঘন্টা জিরাইতো, আধা ঘন্টা জিরানোর পর আর একটা কামড় দিত, আসর পর্যন্ত ব্যথা থাকতো। জোরে আরো জোরে। আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জিরাইতো, ওই সময় পিটানি বন্ধ থাকতো। মাগরিবের পর একটা মারতো, ইশারের লাশ পর্যন্ত খালি চিল্লাইতো। এবার কান্দি, ইশারের পর একটা কামড় দিতে এমন জোরে ফজর পর্যন্ত চিল্লাইতো। তো নমরুদ যখন ফজরের নামাজের শেষ, মশাই বার কয় আল্লাহ আজকে কি আমার ডিউটি শেষ? কয় আজকেই তো ডিউটি শেষ, এবার আজরাইলের ডিউটি শুরু।